হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকে আবার একটা রেসিপি বানাতে চলেছি, যেটা হচ্ছে সুজির প্যানকেক। এটা খেতে খুবই ভালো হয়, খুবই হেলদি এবং টেস্টি একটা টিফিন, যেটা তোমরা সকালে টিফিনে করতে পারো, ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলাও এটা বানাতে পারো, বা যাদের ঘরে বাচ্চা আছে তারা এটা বাচ্চার টিফিনেও দিতে পারো। খুবই হেলদি হয় এবং বাচ্চারা খুব ভালোভাবে খায়ও এটা। তো চলো কী কী লাগছে আমাদের উপকরণ সেটা দেখে নিই। ময়দা লাগছে, সুজি লাগছে, ব্যাটারটা বানানোর জন্য একটু দুধ লাগছে। তো তোমরা ময়দাটা যেটা নেবে সেটা সুজির থেকে পরিমাণ মতো মেপে ওটা কম নেবে। 1/3 মতন ময়দা নেবে, সুজি যেটা দেবে সেই পরিমাণ মতন মেপে। তো ময়দা সুজি দিয়ে আমি একটু নুন দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটা আমি দুধ দিয়ে মিক্স করে নেব। তোমরা যারা জল দিয়ে বানাতে চাও জল দিয়েও এটা বানাতে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও এটা খুব ভালো খেতে হয়। দুধ দিলে এটা খুব সুন্দর খেতে, আরও বেশি ভালো লাগে, সফটনেসটাও খুব ভালো হয় এটার। তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি সুজিটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তো রেস্টে রাখার পরে ওর মধ্যে আমি কিছু ফ্রুটস দিয়ে দেবো, যেটা হচ্ছে আমার ঘরে ছিল, কলা ছিল, তো আমি কলা দিয়ে দিয়েছিলাম। তোমরা যাদের ঘরে যারা রয়েছো তারা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারো, অথবা আদার্স কোনো ফ্রুট যদি দিতে চাও সেটাও দিতে পারো, সেক্ষেত্রেও এটা খুব ভালো খেতে লাগে। তো কলাটা দেওয়ার পরে একবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে দেখো সমস্তগুলো একটুখানি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি প্যানে তেল দিয়ে, অল্প করে তেল দিয়ে, তোমরা যারা তেল না খেতে চাও উইদাউট অয়েলেও তোমরা এটা বানাতে পারো। উইদাউট অয়েলেও আমি বানিয়েছি একটা দুটো, দেখতে পাবে, তো সেটাও খুব ভালো লাগে। উইদাউট অয়েলে তোমরা এটা বানাতে পারো, আর এটা বানাতেও খুব টাইম লাগে না, ভীষণই সোজা। একদম ছোট ছোট করে হাতার সাহায্যে দিয়ে ওভাবে গোল করে নিলেই হয়ে যায় প্যানে দিয়ে। আর এটা তোমরা যখন খাবে তখন একটু পারলে মধু দিয়ে খাবে, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে খেতে। তো আমি এভাবে সমস্তগুলো বানিয়ে নেব। বানানোর পরে তোমরা দেখবে কত সুন্দর সফট হয়েছে। আর থিকনেসটা যেটা, তোমরা চাইলে এটা পাতলাও বানাতে পারো অথবা একটু মোটাও বানাতে পারো, যে যেরকম সুবিধা সেরকম হিসেবে বানাতে পারো। ছোট চাইলে ছোট করেও বানাতে পারো, এর থেকে বড় চাইলে বড় হিসেবেও বানাতে পারো। এভাবে সমস্তগুলো প্যানকেক আমি ভেজে নেব। তো তোমরা জানিও আমাকে রেসিপিটা কেমন লেগেছে, পারলে বাড়িতে একবার ট্রাই করো বানানোর। খুবই খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়েও যায়। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।